Where? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটু লেট হইলো ছেলে রুমে আসার, মানে ক্লাস শুরু হওয়ার পরে সে রুমে থেকে বাইরে যেতে চায় না আর কি। হ্যাঁ, আয়শা মানে আমার এখানে থাকতে চায় সব সময় আর কি। তো যাই হোক, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে কথা শুনতেছেন কিনা, আর বোর্ড দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট আমাকে জানাবেন আর কি। হ্যাঁ, একটু কমেন্ট জানাবেন। হ্যাঁ, যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করবেন, হ্যাঁ, যে ঠিক আছে কিনা। আচ্ছা, অল ক্লিয়ার। এই ওয়াইফাই কি চলে না নাকি? ওয়াইফাই তো লাইন দিয়ে আসলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতক্ষণ ফোন চলছিল, গিয়ে দেখলাম যে ওয়াইফাই বন্ধ আছে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমাদের ক্লাস আর কি, ম্যাথ। হ্যাঁ, ম্যাথের এর আগে হচ্ছে আমাদের 4টা টপিকের ক্লাস হয়েছে, 4টা টপিক, এবং ওগুলা সবই হচ্ছে সিরিয়ালি সাজানো আছে, গ্রুপের টপে অ্যানাউন্সমেন্টে সাজানো আছে। তো ওগুলা একটু দেখে নেবেন। আর হচ্ছে কয়েকটা জিনিস আমি বারবার পোস্ট করি গ্রুপে, কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রুটিন শনি সোম বুধ শুক্র, সপ্তাহে 4 দিন রাত 10টায়। আর বলি যে সব সময় ক্লাসের শুরুতেই বলি যে আগের সপ্তাহ, তারপরও দেখি কয়েকজন হচ্ছে আমাকে দেখি যে মানে মেসেজ দেয় যে এটা পাই না ওইটা পাই না, মানে হ্যাঁ, তো এই কাজ করা যাবে না, ঠিক আছে? এই কাজ করা যাবে না। আপনাদের সকল ক্লাস এই গ্রুপে সাজানো আছে, একদম সবার উপরে অ্যানাউন্সমেন্ট বা ফিচার্স একটা অপশন আছে, ওইখানে থাকে এবং থাকবে। এর জন্য এখন মেসেজ দেওয়া যাবে না, হ্যাঁ,
কারণ আমি একা মানুষ, এত রিপ্লাই দেওয়া সম্ভব না। আপনারা অনেক ভাই বোন, আর প্রত্যেক ক্লাসে আমি বলে দিই, তারপর হচ্ছে ওইটা পাই না ওইটা পাই না, আমি তো দেখি সবই ঠিক আছে। ওকে, এটা একটু বলে দিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ম্যাথের 5 নম্বর টপিকের ক্লাস আর কি। 5 নম্বর টপিক হচ্ছে ইন্টারেস্ট। ক্লাস নেওয়া যায়? আসো তো বাবা, আচ্ছা 1 মিনিট, আমি একটু এর সিস্টেম করে রাখি। আসো 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 আসো। লেখেন ইন্টারেস্ট বা হচ্ছে মুনাফা। হ্যাঁ, মার্কার সব একই রকম দেখতে, বোঝাই যায় না যে কোনটায় খালি আছে আর কোনটায় খালি নাই। এটা আছে। আচ্ছা, ওকে, ইন্টারেস্ট বা মুনাফা। হ্যাঁ, তো মুনাফার উপরে হচ্ছে আমাদের দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে 1 আর হচ্ছে 2। 1 নম্বরে হচ্ছে সরল মুনাফা। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে সরল মুনাফা, আর 2 নম্বর হচ্ছে যৌগিক। হ্যাঁ, যৌগিক বা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল বা সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট, আরটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুইটা ক্লাস মানে আমাদের লেকচার হবে ইন্টারেস্টের উপরে। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস ইন্টারেস্টের উপরে। তো আমরা আজকে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করব, কি বলে, আমাদের সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ, সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে কথা বলবো। দেখেন, ধরেন সরল মুনাফা বিষয়টা আসলে কি আর যৌগিক মুনাফাটা বিষয়টা আসলে কি। আমার একটু কথা শুনবেন, আমার কথা শুনলে আপনি এই সিলি অঙ্ক বাসায়ও পারবেন, বাট যদি কথা না শুনে খালি তোলার ধান্দা থাকেন তাহলে বুঝবেন না। ধরেন আপনি হচ্ছে 2025 সালে 5% হারে সাপোজ 100 টাকা হচ্ছে ধার করলেন। এই দাগটা কালকে লাগছে উঠানে এখন। হ্যাঁ, ধরেন কি লিখলাম যে 2025 সালে 5% হারে 100 টাকা ধার করলেন। এখন 2026 সালে এই টাকা হবে 100 যোগ 5 সমান 105 টাকা। এই 2027 সালে এই টাকা হবে 100 যোগ 5 যোগ 5, তার মানে 110 টাকা। 2027 সালে হবে 100 যোগ 5 যোগ 5 যোগ 5 সমান হচ্ছে 115 টাকা। হ্যাঁ, 100 কত? 100 হচ্ছে 15 টাকা। তাহলে খেয়াল করেন আমাদের যে মূলধন, আমাদের যে মূলধন, এই মূলধনটা অপরিবর্তনীয়। মূলধনটা হচ্ছে কি অপরিবর্তনীয়, মূলধনটা চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে কি ইন্টারেস্ট, এটা হচ্ছে এই আমি যে एग्जांपलটা দিলাম, এটা হচ্ছে এই সিম্পল ইন্টারেস্ট, যেটার মূলধনটা ফিক্সড থাকবে, শুধু মানে সময়ের সাথে সাথে আপনার ইয়াটা যুক্ত হবে, কি বলে ওই লাভটা যুক্ত হবে। কি যুক্ত হবে? লাভের অংশটা যুক্ত হবে, এটাকে বলা হয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি দেখেন। এই কম্পাউন্ড ইন্টারেস্ট দেখেন এটা কি হবে দেখেন। ধরেন 2025 সালে আপনি 5% হারে 100 টাকাই হচ্ছে আপনি ধার করছেন। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখেন
এখন 2026 সালে দেখেন কি হবে, এই 100 যোগ 5 সমান হবে কত? 105 টাকা না, রাইট? 105 টাকা। 2027 সালে 2027 সালে এই 105 আছে না, 105 আসবে, এই 105টা হবে মূলধন। 105 মূলধন, সাথে হচ্ছে 5% ইন্টারেস্ট। ধরেন 5% ইন্টারেস্ট কত আসে? 105 এর 5% আসলে কত থাকবে? খুব কম, মানে সামান্য। ধরেন যে আমরা ধরেন 1 টাকা বাড়লো, ধরেন এখানে হচ্ছে সাপোজ 6 টাকা হলো, তাহলে হ্যাঁ ধরেন 105 এর আমরা ধরে নিলাম, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, 105 এর 5% আমরা ধরে নিলাম 6 টাকা, মানে দশমিক বাদ দিয়ে। তাহলে এখানে কত হবে? 11 টাকা, 111 টাকা। আচ্ছা 2028 সালে কি হবে? এইটা হবে মূলধন, 111 টাকা হবে মূলধন। 111 এর 5% ধরেন যে 7 টাকা, তাহলে 116 টাকা। তাহলে দেখেন আমাদের এই মূলধন সাহেব কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে যে টাকাটা ইন্টারেস্ট বা সুদ হচ্ছে, মুনাফা হচ্ছে, সেটাই হচ্ছে আবার কি হইতেছে? মূলধন হয়ে যাইতেছে। বোঝা গেছে? আর কিন্তু এইখানে দেখেন 100 টাকা ফিক্সড, 100 টাকা হচ্ছে কত? ফিক্সড, এবং এটার নাম হচ্ছে সরল মুনাফা বা সরল মুনাফা বা হচ্ছে সরল সুদ বা হচ্ছে সরল সুদ। ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড চক্রবৃদ্ধি মুনাফা বা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? এই যে দুইটা আমি আলাদা করে দিলাম। আশা করি এটা বুঝতে আপনাদের আর অসুবিধা হবে না। এখানে লিখছি সরল মুনাফা, এখানে লিখছি চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা। অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে লোন নেন তাহলে আপনার জন্য সরল মুনাফাটা ভালো, কারণ এটাই ইন্টারেস্ট কম দিতে হয়। আর আপনি যদি এই কম্পাউন্ড ইন্টারেস্ট নেন তাইলে কিন্তু আপনার অবস্থা খারাপ, মানে অনেক বেশি টাকা হচ্ছে দিতে হবে, হ্যাঁ অনেক বেশি টাকা হচ্ছে আপনাকে লাভ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে, অনেক বেশি টাকা, বেশি পরিমাণ টাকা ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে? আচ্ছা এতটুকু একটু তুলে নেন। আচ্ছা আমি টপিকের নামটা একটু লিখে দিই। হ্যাঁ, ও 118, ও আচ্ছা 118, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 118, আচ্ছা ঠিক আছে, 117 লিখছিলাম, ঠিক আছে 118, ওকে 118। এই আপনাদের কাজ হয়েছে কি জানেন? আপনাদের একটু বলি, আমার বন্ধু ছিল একটা, ওর টার্গেট ছিল, ও যখন বিসিএস পরীক্ষা সামনে ছিল, ও তখন কয় কি দোস্ত আমার এখন বিসিএস পড়তে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? আমার ব্যাংক পড়তে ভালো লাগে। আচ্ছা ব্যাংক পড়। ব্যাংকে যখন পরীক্ষা আসে, দোস্ত আমার ব্যাংক পড়তে ভালো লাগে না, বিসিএসই ভালো, আমি বিসিএস পড়ি। মানে যখন যেটা সামনে থাকে তখন সেটা করে না। আপনার দেখেন অঙ্ক করে দিচ্ছে, অঙ্ক করতে থাকেন না ভাই। বই নিয়ে তো আমি বইতে ছবি দিই, মানে দেখেন কত জায়গায় বলা আছে, বইয়ের ছবি সহ দিয়ে দিচ্ছি। এটা ক্লাসের শেষে করেন। এখন এই অঙ্ক বুঝাবাদ দিয়ে আপনি বই নিয়ে আলোচনা করতেছেন, মানে কি বলবো, আর কিছু বলার নাই ভাই। আমার কোনো লস নাই, আমার তো টাকা দিয়েই দিছেন, হ্যাঁ আমি টাকাকে ফেরত দিতে পারবেন না, কিন্তু আপনি অঙ্ক না শিখতে পারলে পরে ধরা খাবেন নিচে। আমি যখন বুঝাই তখন মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আইলো, আপনি অন্যদিকে নজর দিবেন না। যদি প্রেসিডেন্ট ট্রাম্প কয় যে আমেরিকায় ঘুরে যাও, কবেন না আমি আগে অঙ্ক শিখাইনি। এখন যেটা বুঝাইতেছি এটা বুঝেন, বই পড়ে। হ্যাঁ এরপর যখন অঙ্ক দিব, অঙ্ক বুঝবেন না। আচ্ছা এখন এই সিম্পল ইন্টারেস্টের ম্যাথ দেখেন, সিম্পল ইন্টারেস্টের সূত্র দেখেন। সিম্পল ইন্টারেস্টের একটা মাত্র সূত্র,
I equal to PNR, I equal to PNR, কোনটা কি বলে দিতেছি। আইটা হচ্ছে ইন্টারেস্ট, মুনাফা, লাভ, যাই যেই নামে ডাকেন, ঠিক আছে। পিটা হচ্ছে আসল, মূলধন, যাই বলে দুইটা একই। এনটা হচ্ছে সময়, এটা বছর, এটা মাসও থাকতে পারে। আরটা হচ্ছে সুদের হার, সুদের হার, এটা সব সময় পার্সেন্টেজে থাকবে। এই তিনটা জিনিস লেখেন। আইটা হচ্ছে ইন্টারেস্ট, মুনাফা বা লাভ। পিটা হচ্ছে আসল বা মূলধন। এটা হচ্ছে সময়, এটা বছরে থাকতে পারে, মাসও থাকতে পারে। আর আরটা হচ্ছে সুদের হার, এটা সব সময় পার্সেন্টেজে থাকবে, সব সময় পার্সেন্টেজে থাকবে। এই আপনারা কেমন দেখতেছেন আমি জানি না, মানে আমার মনে হইতেছে কি ভিডিও রেজুলেশন কি একটু চেঞ্জ হয়েছে না, মানে উন্নত হয়েছে না। আমি তো আমার ফোনে দেখতেছি যে ঝকঝক করতেছে। আমার এখানে দেখতেছি যে মানে বোর্ড চকচক করতেছে আর কি। আচ্ছা আমি ইয়াটা লিখে দিই, টপিকটা লিখে দিই। হ্যাঁ, এটা তুলেন, এটা তুলেন। হ্যাঁ, এটা তুলেন। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক অনেক সহজ। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক খুবই সহজ। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আসলে সিম্পল। হ্যাঁ, আমি করাই দিচ্ছি, টেনশনের কিছু নাই। ওই টপিকের নামটা একটু এডিট করে দেই যাতে নতুনটা ঢুকতে পারে। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, ঝকঝকা না? আচ্ছা ঠিক আছে। এতদিন ওই যে বললাম না আমার ফোনে ল্যান্ডস্কেপ রোটেশন সমস্যা ছিল, আবার বোর্ড গেছিল বাঁকা দেয়া, হ্যাঁ অনেক ইয়া ছিল। আচ্ছা গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট লিখে দিলাম না, যখন কম্পাউন্ড পড়াবো ওই ক্লাসের সূত্র লিখে দিলাম। কারণ কি, কারণ আপনার মাথায় এখন সিম্পল ইন্টারেস্ট সিম্পল মানে ভাবে ঢুকে যাবে, ওটা দিলে আমার মাথায় দুইটা ক্রস কানেকশন হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন, এখন এই সূত্রের মধ্যে কয়টা জিনিস আছে? কয়টা জিনিস আছে? চারটা জিনিস আছে। হ্যাঁ, চারটা লেটার আছে। একটা হচ্ছে আই, পি, এন, আর। সব সময় চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা নির্ণয় করতে হবে। সব সময় চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, একটা নির্ণয় করতে হবে। এখন এর থেকে আর সহজ অঙ্ক আর হয় না। আমি একটা অঙ্ক লিখি, সাউন্ড কম, অনেক সাউন্ড, সর্বোচ্চ সাউন্ড ভাই আপনার ফোনে সমস্যা। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা একটা অঙ্ক দেখেন। দেখেন প্রথমে বাংলায় দুই চারটা অঙ্ক করাই যাতে সাহস বাড়ে। দেখেন এই অঙ্কটা প্রাইমারিতে আসছে। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত? ঠিক আছে, সুদ কত? আচ্ছা আজকের ক্লাসটা একদম পারফেক্ট। আচ্ছা স্যার ওকে। আচ্ছা এখন দেখেন বার্ষিক সুদের হার 60 টাকা হলে 650 টাকা 6 বছরের সুদ কত? এটা একটা স্যাম্পল অঙ্ক।
এই অঙ্কটা যেভাবে রিটেন মানে আমি একদম ফর্মালি করে দিচ্ছি, পরের অঙ্ক সংক্ষেপে করব। দেখেন, ধরেন কি কি দেওয়া আছে, আমরা সূত্র জানি কি, আই সমান পি এন আর। এই সূত্রের বাইরে সরল মুনাফার কোনো অঙ্ক নাই, সূত্র একটাই, আর কোনো সূত্র নাই, আর কোনো অঙ্ক নেই। তাহলে এখানে লিখি কি কি দেওয়া আছে। এই যে বার্ষিক সুদের হার 7 টাকা, এই যে সুদের হার কয় টাকা, 7 টাকা, হার মানে পার্সেন্ট, তার মানে সুদের হার মানে হচ্ছে সুদের হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর ইকুয়াল টু 7%। আপনাদের খাতায় লেখা আছে সুদের হারকে বা ইন্টারেস্টের হারকে প্রকাশ করা এটা দ্বারা। এখানে একটা শব্দ লিখতে পারেন, এখানে আর এর মান এত। দেখেন 650 টাকা, কয় টাকা, 650। তাহলে মূলধন আসল হচ্ছে 650 টাকা, 650 টাকা। আচ্ছা 6 বছরের, 6 বছর n ইকুয়াল টু 6, n এর মান 6 বছরের। সুদ কত, সুদ হচ্ছে আয়, সুদ হচ্ছে কত, আয়। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু এত, পি এর মান 650, এন এর মান 6, আর এর মান 7, আচ্ছা 7%, মানে 7/100, আর এর মান সবসময় পার্সেন্ট আসে, পার্সেন্ট মানে 7/100। তাহলে আপনি এখানে 7/100 লিখে দেন আর এর মান। তাহলে এবার কাটাকাটি করেন, তাহলে এই শূন্যের সাথে এই শূন্য যায়, আর কি যায়, আর যায়, হ্যাঁ 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 13, 65, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, হ্যাঁ। তাহলে 3, 13, 39 গুণন হচ্ছে 7, 7 9 63, 3 হাত থাকে আমার কত, 6, 3 7 21 আর 6 27। ঠিক আছে, 546 কার হইল, মোস্তাক আহমেদ ঠাকুর না হয় নাই ভাইয়া, হয় নাই, হয় নাই। ওকে, এবার আপনারা একটা করেন, জাস্ট কি কি দেওয়া আছে সেটা যদি আপনি লিখতে পারেন, আপনার অঙ্ক না হওয়ার কোনো উপায় নাই। জাস্ট কি কি দেওয়া আছে এটা যদি লিখতে পারেন, আপনার অঙ্ক না হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, আচ্ছা এটার আরেকটা পরীক্ষাতে আসছে, নন ক্যাডার পরীক্ষাতে আসছে। দেখেন 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে, বিনিয়োগ বানান কি, আচ্ছা কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা, 4 বছরে 200 টাকা সুদ বা মুনাফা পাওয়া যাবে, 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে
কত টাকা বিনিয়োগ করলে হচ্ছে 200 টাকা, বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে, এটা করেন। কিসের জন্য আঠা লাগছে, উঠে যাইতেছে, এটা করেন। করেন এটা, হ্যাঁ। সবাই সবাই প্রত্যেকে প্রত্যেকে করেন, প্রত্যেকে। আচ্ছা, দেখেন যাদের হইছে বা হয় নাই, দেখেন যাদের হইছে বা হয় নাই, এখানে আছে 10% হার মুনাফায়, তাহলে n এর মান 10%, 10% হচ্ছে 10/100। কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে, সরি, r এর মান এত, n এর মান হচ্ছে 4 বছর, হ্যাঁ, 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। i এর মান হচ্ছে 200 টাকা, i এর মান 200 টাকা। তাহলে পি কত টাকা চাইছে, হ্যাঁ, বলছে যে কত টাকা, কত টাকা মানে হচ্ছে পি। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে পি এন আর সমান হচ্ছে কত, আই, বা পি সমান সমান আই বাই এন আর। তাহলে আই এর মান কত, আই ইকুয়াল টু 200, এন ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু 10/100। তাহলে উপরে হচ্ছে কত, 200 নিচে 1, হ্যাঁ, 200 নিচে 1। আর এখানে দেখেন এই, আচ্ছা একটু ছোট করে নেই, এই 4 দিয়ে কাটলে হবে 25, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5। তাহলে এখানে দেখেন 200 ইনটু, এই যে এখানে থাকবে 2 আর এখানে থাকবে 5, 2 5, তাই এটা হবে 5 আর 2 উল্টায় যাবে, ভাগ থেকে গুণ হলে, তাহলে হবে 100, 100 গুণ 5 সমান 500 টাকা, 100 গুণ 5 সমান 500 টাকা, 100 গুণ 5 সমান 500 টাকা। এই 80 টাকা, 80 টাকা কার কার হইল, 80 কেন, অনেকেরই দেখে 80 হয়েছে, 80 তো না, 80 টাকা কেন হইল, আশি কেন, ঘটনা কি, 500, হ্যাঁ, 80 না, 500। পরেরটা দেখেন, এরকম ভুল করা যাবে না, না না না, ভুল করা যাবে না।
আচ্ছা, এরপর দেখেন পিকেবি। পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা কোশ্চেন দেখেন। আচ্ছা, if the profit if the profit at 6th month is 60 টাকা 60 by investing 1000 টাকা আচ্ছা, then what is the profit in percentage? Then what is the profit in percentage? Then what is the profit in percentage? আচ্ছা দেখেন, আচ্ছা এই অঙ্কগুলোতে আপনার কয়েকটা জায়গায় হচ্ছে আপনাকে একটু বিরক্ত করবে। অঙ্ক অনেক সহজ, বা কয়েকটা জায়গায় আপনাকে একটু বিরক্ত করবে। সেই জায়গাগুলো কি দেখেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, অঙ্কগুলো কি দেখেন, বলছে if the profit at 6 month is 60 টাকা, তাহলে প্রফিট হচ্ছে 60 টাকা, তাহলে প্রফিট I equal to 60 টাকা, বাই ইনভেস্টিং টাকা 1000 টাকা, টোটাল টাকা 1000। আচ্ছা দেন আচ্ছা at 6 month এই মাস দিয়া, আচ্ছা এই মাস দিয়া যেগুলো আসে মাস, এগুলো আপনাকে ঝামেলা করবে। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এগুলো দিয়ে ঝামেলা করবে। কিরকম দেখেন, n equal to 6 month, আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে আমরা 6 কে 12 দিয়ে ভাগ দিলাম, কাটাকাটি করেন, তাহলে হাফ, তাহলে n এর মান হাফ হিয়ার। এখানে i equal to এত, p equal to এত, n equal to এত, হাফ ইয়ার। ঠিক আছে, চাইছে কি what is the profit in percentage, সুদের হার, লাভের হার। তাহলে r equal to what, r equal to কত, what, r equal to what, একটু বলে নেই। যদি 3 মাস থাকে তাহলে 3 কে 12 দ্বারা ভাগ করবেন, 1/4 ইয়ার। 6 মাস আছে, 6 কে 12 দ্বারা ভাগ করবেন, মানে যত মাস থাকবে তার নিচে 12 দিবেন, 12 দিয়ে ভাগ করে কাটাকাটি করলে যত হয় ওটা হচ্ছে বছর। 4 মাস থাকতে পারে, ঠিক আছে, 4 মাস থাকলে 4 ভাগ 12, 4 ভাগ 12 কাটাকাটি করলে 1/3 বছর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সূত্র জানি, we know I equal to PNR, তাহলে চাইছি কিসের মান, r এর মান, তাই না? তাহলে PNR equal to হচ্ছে I, বা হচ্ছে r equal to I by PN। I এর মান কত, 60, P এর মান 1000, N এর মান হাফ, তাহলে এটা কাটলে হবে কত, 500, তাহলে কত, 500 এই শূন্য কাটা। আচ্ছা তো উপরে হচ্ছে 2 দা কাটলে 3, 2 দা কাটলে 25, তাহলে 3/25। আর এর মানটা কিসে থাকে, পার্সেন্টেজে থাকে। পার্সেন্টেজে নিলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে 3/25 ইনটু 100, সাথে সাথে পার্সেন্ট চিহ্ন চলে আসবে। 25 দা কাটলে 4/25, তাহলে 3 4 12%।
বোঝা গেছে? 3-4 12% তুলেন। হ্যাঁ, 3-4 12%। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম আমি কেমনে সারাবো ভাই? আমার এখানে কোনো প্রবলেম নাই, আমার এখানে কোনো প্রবলেম নেই। আমার এখানে স্মুথলি ক্লাস হচ্ছে। হ্যাঁ, আপনার ফোনে সমস্যা থাকে। ওকে, বাই 100 চাইলে আপনি, আচ্ছা আচ্ছা, একজন আবার বলছে এটা নিচে 100, চাইলে আপনি এটাও দিতে পারেন। হ্যাঁ, চাইলে এটাও দিতে পারেন, কোনো সমস্যা অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু মূল সূত্র হচ্ছে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। আপনি চাইলে এই আরটা যেহেতু পার্সেন্টেজে থাকে, আর পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100 থাকে, আপনি চাইলে এভাবে লিখতে পারেন। এই জন্য আপনাকে কেউ মারবে না, সমস্যা নেই, লিখলেও হয় না লিখলেও হয়। ঠিক আছে, তাহলে 12%। অঙ্ক কি কঠিন লাগতেছে নাকি? সরল মুনাফার অঙ্ক সরলই। হ্যাঁ, আপনাদেরকে একটু সমস্যায় ফেলবে ওই জটিল মুনাফা বা কম্পাউন্ড। কম্পাউন্ডে অঙ্ক সমস্যা নাই, কম্পাউন্ডের ক্যালকুলেশনটা একটু ঝামেলা। ক্যালকুলেটর ছাড়া ওই ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলাই হয়, কারণ দশমিকের অঙ্ক তো, মানে দশমিক। অর্থাৎ মুনাফার অঙ্ক খুব সহজ। ঠিক আছে, হান্ড্রেড পার্সেন্ট কিভাবে আসলো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, 100% দেখেন, আমাদের উত্তর ছিল হচ্ছে আর এর মান 3/25। হ্যাঁ, এটা আসছিল, এটা আমরা উত্তর চাইলে এটা লিখতে পারতাম, কিন্তু আরটা কি? সুদের হার। সুদের হার, হার মানে কি? সবসময় পার্সেন্টেজে আসে। তাহলে এখন 3/5 তো একটা সংখ্যা, এটা তো পার্সেন্টেজ নাই এর সাথে। মানে এই 3/5 সংখ্যাকে যদি আপনি শতকরায় নিতে চান, শতকরার উপর প্রকাশ করতে চান, তাহলে 100 দ্বারা গুণ কইরা ঘুষ দিয়ে এটারে পার্সেন্ট চিহ্ন সাথে বসাইতে পারবেন। এটার সাথে কোনো পার্সেন্ট চিহ্ন নাই, কিন্তু সুদের হার সবসময় পার্সেন্টেজে আসে। তখন আপনি এই যে 100 দ্বারা গুণ দেন, 100 দ্বারা গুণ দিলে এটার সাথে এই যে একটা পার্সেন্ট চিহ্ন পাইলেন। এতক্ষণ পার্সেন্ট ছিল না। এই কি করলাম, 5/3 ছিল না 3/5 ছিল? হ্যাঁ, 25 ছিল, 25। হ্যাঁ সরি, তাহলে এখানে 3/25, এই যে 25 দিয়ে কাটলে হবে 4। এই যে 3-4 12%, মানে পার্সেন্ট চিহ্ন বা শতকরা চিহ্ন আনার জন্য আমি 100 দ্বারা গুণ করছি আর কি। ঠিক আছে, এই আজকের ক্লাসটা একদম ফ্রেশ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, আমি বললাম না, আমি গত কয়েকদিন যাবত আমি খুব দৌড়াদৌড়ির উপরে ছিলাম আমাকে। হ্যাঁ, যে মানে ইকুইপমেন্ট ভালো থাকলে ক্লাস নিতে ভালো লাগে, সত্য কথা বললাম। হ্যাঁ, এখন যদি এই যে ফোনে যদি ডিস্টার্ব করে, সাউন্ড ঠিক না থাকে, ঘোলা ঘোলা থাকে ফোন, হ্যাঁ, বোর্ড যদি বাঁকা তেরা থাকে, সমস্যা না। একটু ইয়ার থাকলে মানে ক্লাস নিতে ভালো লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও বিডিবিএল সিনিয়র অফিসার, বিডিবিএল না সরি, ও ডিবিবিএল আর বিডিবিএল, ঠিক আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আর হচ্ছে ডিবিবিএল হচ্ছে প্রাইভেট ব্যাংক। ওকে, ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এইচ, দেখেন ইফ the interest of টাকা H at 8% in 4 years is
টাকা টাকা এইচ, মাশাআল্লাহ, then h equal to what, then h equal to what? এটা ডিবিবিএল এর সিনিয়র অফিসারে আসা একটা প্রশ্ন আর কি। দেখেন, ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এইচ, আমরা টাকা পয়সা 100 টাকা 500 টাকা সংখ্যা দিয়া, এই অঙ্কটা সংখ্যা নাই, একটা প্রতীক দিছে এইচ, সমস্যা নাই, আমরা নিয়ম অনুযায়ী করব যা হয়। ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এইচ at 8% ইন্টারেস্ট in 4 years is টাকা এইচ, then h equal to what? আচ্ছা, সমস্যা নাই, আমরা প্রশ্ন যাই থাকুক না কেন আমরা জাস্ট দেখে দেখে মানে পড়ব যে আমাদের এখানে কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা যদি আপনি লিখতে পারেন আপনার অঙ্ক হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, if the interest of টাকা is, কয় টাকা is? প্রিন্সিপাল 8, আচ্ছা, at 8%, কয় পার্সেন্ট? 8%, আর এর মান 8%, 8% মানে h বাই 100, ঠিক আছে? পার্সেন্ট মানে নিচে একটা 100 থাকে, নিচে একটা 100 থাকে। আচ্ছা, in 4 years, এখানে বলছে কয় বছর? 4 years, তাহলে n এর মান 4, n এর মান 4, n এর মান 4 is in 4 years is এত। ইন্টারেস্টটা কত? এই যে ইন্টারেস্ট কত? h, ইন্টারেস্ট মানে হচ্ছে i, i এর মান h টাকা, i এর মানও h টাকা। হ্যাঁ, এখন বলছে h এর মান কত? এই h এর জায়গায় আসলে কি হবে? h এর জায়গায় আসলে কি হবে, মানে h এর মান কত? এখন দেখেন, আমরা অঙ্কে, আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে এই অঙ্কের মধ্যে 4টা জিনিস থাকে, এই 4টার মধ্যে 3টা দেওয়া থাকে, একটা নির্ণয় করতে হয়, কিন্তু এই অঙ্কের মধ্যে 4টাই দেওয়া আছে, 4টাই দেওয়া আছে এই অঙ্কের মধ্যে। এখন সমস্যা হচ্ছে সবগুলোই হচ্ছে প্রতীক অর্থে দেওয়া আছে, ডাইরেক্ট কোনো টাকা দেওয়া নাই যে 7% বা 2% বা 1000 টাকা বা 5000 টাকা। আচ্ছা, এটা একটু ট্রাই করেন তো আপনারা, হ্যাঁ একটু ট্রাই করেন, সূত্র এইটাই, একটু ট্রাই করেন, আমি একটু দেখি কে কে পারেন, একটু ট্রাই করেন। হ্যাঁ, সব অঙ্ক আমি করে দিলে আপনারা হয়ে যাবেন প্রতিবন্ধী স্টুডেন্ট। আমি প্রতিবন্ধী স্টুডেন্ট বানাইতে চাই না আপনাদেরকে, আপনারা আপনাদের ব্রেন খাটান। তোলেন, মানে সবাই করেন, সবাই এভরিওয়ান। দেখেন, আমরা সূত্র জানি এটা, মান বসাই জাস্ট, i এর মান h, p এর মান h, n এর মান সাইজ, r এর মান h বাই 100, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা যদি এটারে কাটাই তাহলে 25। আচ্ছা, আপনাদের আরেকটা আমি জিনিস শিখাইছিলাম যে সমান সমান চিহ্নের, দেখেন আবার বলি, সমান সমান চিহ্নের যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে উপরে কাটাকাটি করা যায়। কি করা যায়? কাটাকাটি করা যায়। নিচে কাটাকাটি করা যায়, আর উপরে নিচে কাটাকাটি করা যায়, উপরে নিচে কাটাকাটি করা যায়। একটু পাশে লেখা রাখতে পারেন যে কাটাকাটির নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে কাটাকাটির নিয়ম, কাটাকাটির রুলস। উপরে কাটাকাটি, নিচে কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি। খালি কোনাকুনি কাটাকাটি করা যাবে না, আড়াআড়ি কাটাকাটি করা যাবে না, বাকি সব করা যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে কাটাকাটির নিয়ম। এখন আমি উপরে কাটাকাটি করব, এই যে এই উপরের সাথে এই উপরে কাটাকাটি করব।
এইচ চলে গেল, এখানে থাকবে কত 1, তাহলে 1 ইকুয়াল টু উপরে থাকবে এইচ, নিচে থাকবে 25। তাহলে এই 1 এর নিচে মনে মনে একটা 1 থাকে, আর আর গুণ করেন, তাহলে কত হবে এইচ ইকুয়াল টু 25। ঠিক আছে, এইচ ইকুয়াল টু 25। 25 কি 25 এর এইচ এর মান 25, এইচ এর মান 25। এই 23 আইলো কার? খায়রুল ইসলাম লিওন। 23 কেন? সবার 25 আইলো, আপনার 23 কেন? খায়রুল ইসলাম লিওন 23 কেন? %, না পার্সেন্ট চাইছে রে ভাই, বলছে যে এইচ এর মান কত, পার্সেন্ট চাই নাই তো, 25% দিচ্ছেন কেন? ঠিক আছে স্যার, আমি পি বার করছি তাও মিলছে। পি বাইর করলেন, পি এর আরে সবই তো এইচ। শুনেন, আপনি এখানে যদি খালি পি না, পি এর মান বাইর করলো এইচ, আবার আই এর মান বাইর করলো এইচ, হ্যাঁ সব এইচ। ঠিক আছে, আবার আর এর মান বাইর করলো এইচ পাবেন সব। পি এর মানও এইচ, আর এর মানও 25 যদি বের করেন, পি এর মানও 25 বের হবে, আর এর মানও 25 বের হবে, আবার আই এর মানও 25 বের হবে, সব তিনটার মানই 25, আপনি যেটাই বের করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যে অঙ্কটা করাবো এই অঙ্কটা হচ্ছে জয়েন, দুইটা অঙ্কের জয়েন। হ্যাঁ, এখন যে অঙ্কটা করাবো জয়েন, যে ধরেন আপনারা দুই বন্ধু লোন নিছেন, তাহলে দুই বন্ধু মানে দুইটা হিসাব হবে না, যে এর সুদ কত এর সুদ কত, সেই একটা জয়েন্ট ম্যাথ করাবো আর কি, একটা জয়েন্ট ম্যাথ। এই ম্যাথটা জয়েন্ট ম্যাথ হবে। হ্যাঁ, এটা আসছে কোথায়? আচ্ছা, রাকাও হ্যাঁ দেখেন, if the sum of simple interest, দেখেন if the sum of simple interest of টাকা 300 in 4 years and 400 and টাকা 400 in 5 years is টাকা 160. If the sum of simple interest of টাকা 300 in 4 years and টাকা 400 in 5 years is 160. আচ্ছা ঠিক আছে, what is the rate of interest? আচ্ছা, what is the rate of interest? আচ্ছা, অঙ্কটা আমি আপনাদেরকে একটু বুঝে বলি। দেখেন, 300 টাকা 4 বছরের সুদ, 300 টাকা 4 বছরের সুদ। দেখেন, 300 টাকার
কয় বছরের সুদ? দেখেন 300 টাকার 4 বছরের সুদ। আরেকটা হচ্ছে 400 টাকার 5 বছরের সুদ। আরেকটা এর সাথে যোগ হবে 400 টাকার কয় বছরের? 5 বছরের সুদ। এই দুইটা সুদ 300 টাকার 4 বছরের সুদ যোগ 400 টাকার 5 বছরের সুদ, এই দুইটা মিলে হচ্ছে 160 টাকা। এই প্রশ্নে তাই বলা আছে, আমি জাস্ট আপনাদের একটু ভেঙে বললাম। হ্যাঁ, এখানে যা বলা আছে সেটা হচ্ছে 300 টাকার 4 বছরের সুদ, 300 টাকার 4 বছরের সুদ আর 400 টাকার 5 বছরের সুদ, এই দুইটার সাম মানে সাম, এই যে সাম মানে যোগফল, এই যে যোগফল হচ্ছে 160 টাকা। এটা যদি হয় তাহলে বলছে যে আপনার সুদের হার কত ছিল, সুদের হার কত ছিল। দেখেন, তা আমরা এখানে দেখেন, আমরা যদি এই 300 টাকা 4 বছরের এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আমরা যদি ধরি, হ্যাঁ, আমরা যদি ধরি লেট, দেখেন লেট ইন্টারেস্ট রেট হচ্ছে আর, আমরা ধরে নিলাম ইন্টারেস্ট রেট হচ্ছে আর, মানে আমরা ধরে নিলাম সুদের হার হচ্ছে আর, আমরা ধরে নিছি সুদের হার হচ্ছে আর, মানে আর টাকা হচ্ছে সুদ। ওকে, আর টাকা হচ্ছে সুদ। এখন আমরা হিসাব করব যে 3 বছরের সুদ কত। আমরা এই 3 বছরের সুদের কি সূত্র হবে? I ইকুয়াল টু কত? পি এন আর, এটা না সূত্র? এই তো সূত্র, I ইকুয়াল টু কত? পি এন আর। আচ্ছা, তাহলে আমরা I এর মান কেমনে বের করব? দেখেন পি এর মান কত, খেয়াল করেন, পি এর মান কত? 300 টাকা। এন এর মান কত? কয় বছরের সুদ? 4 বছরের সুদ। আর এর মান কত? আর এর মান তো আমরা জানি না। সেম এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। কোনটা? I ইকুয়াল টু পি এন আর, সেম সূত্রটা এখানে ব্যবহার করব। I এর মান তো বের করতেছি, পি এর মান কত? 400 টাকা। এন এর মান কত? কয় বছর? 5 বছর। আর এর মান কত? আর। তাহলে দেখেন তো, এই দেখেন এটা হচ্ছে ধরেন প্রথম এটা এখানকার ইন্টারেস্ট, এটা এখানকার ইন্টারেস্ট, দুইটা এটা ধরেন, এটা I1 এটা I2। 300 টাকার 4 বছরের সুদ, 500 টাকা, সরি 300 টাকার 4 বছরের সুদ, 400 টাকার 5 বছরের সুদ, এই দুইটা যোগ করলাম, এই যে দুইটা যোগ বসাইছি, এই দুইটার যোগ সমান হচ্ছে কত? এই 160। এটা প্রশ্নের অনুযায়ী বলা আছে, জাস্ট আমরা এটা ধরে নিছি, ধরে ইন্টারেস্ট রেটটা হচ্ছে আর। তাহলে যে I ইকুয়াল টু পি এন আর, I ইকুয়াল টু পি এন আর সমান সমান কত? 160। এখান থেকে আর এর মান বের করলেই হবে। এটা কত আসে বের করেন তো। আচ্ছা, এখানে কত আসে দেখি। 3 4 12, 3 4 12, 1200 আর, 4 5 20, 2000 আর, 160। তাহলে 12 আর 20 কত? 3200 সমান 160। তাহলে আর ইকুয়াল টু কত আসবে? 160 3200, হ্যাঁ, এই শূন্য কাটা, 16 দ্বিগুণে 32, 1। তাহলে আর ইকুয়াল টু কত? ও, সাথে একটা শূন্য আছে, তাহলে 1/20। এখন আর এর মানটা কি? আর এর মান, আর কাকে বলা হয়? আর বলা হয় ইন্টারেস্ট রেট। এই আর কে কি বলা হয়? আর কে বলা হয় সুদের হার। সুদের হার সবসময় পার্সেন্টেজে আসে, পার্সেন্টেজ মানে 100। তাহলে এর সাথে যদি আমরা একটা পার্সেন্ট চিহ্ন বসাইতে চাই তাহলে কি ঘুষ দিতে হবে? এর সাথে তো কোনো পার্সেন্টেজ নাই, বলবে আমাকে একটা 100 ঘুষ দাও, তাহলে আমি তোমাকে পার্সেন্ট চিহ্ন আমার সাথে বসাইতে দিব, দিলাম ঘুষ, এটার সাথে 100 গুণ দিলাম, পার্সেন্ট চলে আসছে 5%। আপনাদের কি 5% আসছে না ভুল করলাম আমি? ও,
ঠিক আছে তাহলে, ঠিক আছে। বাকিটা তুলে নেন। তাহলে এটা কিন্তু একটা রিটেন টাইপের ম্যাথ, হ্যাঁ, এটা লিখে রাখেন যেটা রিটেন আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, অঙ্ক কি বুঝতেছেন? ওরে বাবা, এটা দিয়ে চকচক করে। অঙ্ক কি বুঝতেছেন আপনারা, নাকি আমি পণ্য শ্রম করতেছি, কোনটা? হ্যাঁ, একটু কমেন্ট করেন দেখি। একটু কমেন্ট করেন। কি কমেন্ট দিয়ে দেখা যায় না, ঘটনা কি? অঙ্ক বোঝেন না নাকি? কাটাকাটি কম বুঝি, কাটাকাটি দক্ষ হইতে হবে, কাটাকাটি। হ্যাঁ, কাটাকাটি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দক্ষ হবেন। কাটাকাটি প্র্যাকটিস না করলে দক্ষ হবেন না ভাই। হ্যাঁ, আপনি যত বেশি ম্যাথ করবেন, আপনাদের ম্যাথ করানোর আগে আমি নিজে ম্যাথ করে নিই, এখন বুঝেন না আমার কি লেভেলের হচ্ছে। আমি সেই কি বলে, বলতে গেলে প্রায় 15, আমার বয়স যাই হোক 15 বছর যাবত আমি এই ম্যাথ পড়াই। আর বিসিএস পড়াইতেছি 2019 সাল থেকে। হ্যাঁ, 2019 সাল থেকে 2025, প্রায় 6 বছর যাবত আমি ম্যাথ নিয়ে আছি, খালি ব্যাংক ম্যাথ, বিসিএস ম্যাথ এগুলা নিয়ে আছি। এটা তো আমি পড়াই, মানে মাস্টার আমি 6 বছর যাবত, মানে এই লেভেলের মাস্টার। তাহলে তার আগে আমি নিজে পড়ছি না আরো 2 বছর, তাহলে প্রায় 8 বছর, প্রায় 8 বছর যাবত আমি এই ম্যাথ নিয়ে আছি। তারপরেও আমার হচ্ছে মানে আপনাদের পড়ানোর আগে আমার প্র্যাকটিস করা লাগে। তাহলে আপনার কোন লেভেলের প্র্যাকটিস করতে হবে এটা বোঝেন, কারণ আপনি তো পরীক্ষা দিবেন। ঠিক আছে, সো এই টাইপের একটা ম্যাথ দেন, আমরা করি। আচ্ছা ঠিক আছে, দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দিব, আপনাদের করতে দিব। তার আগে এখানে আরো অন্য ক্যাটাগরির কয়েকটা ম্যাথ আমার কাছে আছে, এটা একটু দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে কোন জায়গার সিনিয়র অফিসার। হ্যাঁ, ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসার ম্যাথ কি হচ্ছে দেখেন। A sum of money at simple interest, এই যে শুরু হয়ে গেছে মার্কার, ফালতু কোম্পানির মার্কার, দাম দিছি খালি। A sum of MONEY, a sum of money at simple interest
at simple interest amounts to টাকা 5,600 in 2 years আচ্ছা in 2 years and 5,000 and টাকা 6,500 in 5 years at the rate of dash আচ্ছা আমি যদি প্রশ্নটা একটু বাংলা বলি দেখেন a sum of money at simple interest amount to টাকা 5,600 in 2 years and টাকা 6,500 in 5 years at the rate of এত। এখানে বলছে একটা নির্দিষ্ট টাকার পরিমাণ বলে নাই, a sum of money। কি বলছে? a sum of money মানে কোনো একটা টাকা, সেটা x টাকা হোক y টাকা হোক, হ্যাঁ, a sum of money কোনো একটা টাকার 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে 5,600 আর 5 বছরে হচ্ছে 6,500, নির্দিষ্ট একটা টাকা। এখন বলছে যদি এটা হয় তাইলে at the rate of মানে সুদের হারটা কত? আপনি একটু দ্রুত কাটেন, একটু বুঝতে সমস্যা হবে। এর থেকে আর সহজে কাটাকাটি করা যায় না, সমস্যা নাই, বাচ্চাদের ক্লাস শুরু করলে আরো কিছুদিন করেন, আপনি যখন আমার বাসায় এগুলো প্র্যাকটিস করবেন তখন আরো দক্ষ হবেন। হ্যাঁ, কাটাকাটি আমি করলে আপনি দক্ষ হবেন না, আপনি করলে আপনি দক্ষ হবেন, ঠিক আছে? আমি যা স্যাম্পল বলে দিই যে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, কাটাকাটি আপনি করবেন, আপনি করলে আপনি দক্ষ হবেন। হ্যাঁ, ধরেন যে আমি একটা ছুরি ধারাইতেছি, এটা আমার ছুরির ধার বাড়বে, আপনি তাকায় দেখলেন, আপনার কি ধার কি বাড়বে না? আপনি আপনার ছুরি ধার দিবেন, আপনার ধার বাড়বে। অর্থাৎ আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত কাটাকুটি ভালো পারবেন ম্যাথে, তত হচ্ছে আপনি দ্রুত ম্যাথ করতে পারবেন, তত দক্ষ হবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখেন, আচ্ছা এই অঙ্কটা আমরা তাহলে করি। হ্যাঁ, আচ্ছা আমরা ধরে নেই তাহলে সেই নির্দিষ্ট পরিমাণ টাকা হচ্ছে একটা ধরে পি, মূলধন চাইছে। খেয়াল করেন, a sum of money at simple interest amounts to টাকা এত, n বলছে যে 5 বছরের মূলধন এত। আচ্ছা এখানে বলছে আমরা যদি ধরি মূলধনটা এত, ধরেন মূলধন পি, ধরেন আমাদের পি মূলধন, এই মূলধনের সাথে 2 বছরের ইন্টারেস্ট যোগ করবেন। মানে এই প্রশ্নে তাই বলা আছে যে কোন একটা মূলধনের সাথে তার 2 বছরের ইন্টারেস্ট যোগ করলে হয় 5,600, ঠিক আছে? আর 2 বছর ইন্টারেস্ট যোগ করলে হয় 5,600। আরেকটা বলছে যে এই মূলধনের সাথে 5 বছরের ইন্টারেস্ট যুক্ত করলে আসবে 6,500। বলতে পারেন এটা আগে কেন লিখলাম, এটা পরে কেন লিখলাম? আমি এখন বিয়োগ দিব। আমি যদি এইটা এখানে লিখতাম তাহলে 56 থেকে কি 65 বিয়োগ দিলে মাইনাস আসবে না? টেকনিক্যালের জন্য এটা আমি উপরে লিখছি, এটা নিচে লিখছি, কারণ এখন যদি আমি এটা থেকে এটা বিয়োগ দেই, এখান থেকে এটা বিয়োগ দেন,
তাহলে বড়টা থেকে ছোটটা কি করা যাবে, বিয়োগ দেওয়া যাবে। আর যদি উল্টা হবে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখেন, 5i থেকে 2i গেলে 3i মাইনাস এই মাইনাস পি প্লাস পি কাটাকাটি যায়, এখানে থাকবে 3i। 56 না 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, তাহলে কত হয় 9। আচ্ছা 9, তাহলে 900, তাহলে 3 দিয়ে কাটেন 3000, তাহলে i ইকুয়াল টু কি করলাম, i ইকুয়াল টু কত, আচ্ছা আচ্ছা দাঁড়ান প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই। ওরে দেখছেন অবস্থা, 9900, এই জন্য তো মিলতেছে না 900। তাহলে এখানে i এর মান হবে কত, 900 হইলে কত হবে, 3i ইকুয়াল টু হচ্ছে 900, i ইকুয়াল টু হচ্ছে 300। ওকে ঠিক আছে। আচ্ছা প্রশ্ন বুঝেন না অনেকে। আচ্ছা শোনেন, এ সাম মানে কি যোগফল, এ সাম অফ মানি মূল টাকা, এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু টাকা 6500 ইন 2 আওয়ার্স। কোন একটা সাম অফ মানি, কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সাথে সাম মানে যোগফল, এর ইন্টারেস্ট মানে সুদ যোগ করলে 2 বছরে, এই যে 2 বছরের কোন একটা মূলধনের সাথে 2 বছরের ইন্টারেস্ট যোগ করলে হবে 5600 টাকা, আর ওই মূলধনের সাথে 5 বছরের ইন্টারেস্ট যোগ করলে হবে 6500 টাকা। এই দুইটা শর্ত বলা আছে যে কোন মূলধনের সাথে 2 বছরের ইন্টারেস্ট যোগ করলে হবে 5600, একই মূলধনের সাথে 5 বছরের ইন্টারেস্ট যোগ করলে হবে 6500। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে এখান থেকে আমরা আই এর মানটা নির্ণয় করি। আই এর মান কত, 300। এখন আমরা যে কোনো, এখানে আছে 2i, এখানে আছে 5i, আমি চাইলে 5i এর মানও বের করতে পারি, 2i এর মানও বের করতে পারি, যে কোনো একটা মান বের করি। তাহলে ছোটকে 2i, তাহলে 2i ইকুয়াল টু কত, 600 টাকা। 2i কেন বের করলাম, এই যে 2 বছরের লাভটা আমরা বের করব, 2 বছরের লাভ বের করব, কত হইছে 2i। তাহলে এই ধরেন এটা একটা সমীকরণ দিলাম, অঙ্কটা রিটার্ন, একটু লিখে রাখেন অঙ্কটা রিটার্ন, হ্যাঁ রিটার্নে আসার সম্ভাবনা বেশি রিটার্ন। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, আচ্ছা 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, 2i এর মান কত 600, সাথে আছে p সমান 5600, তাহলে p এর মান কত, 5600 থেকে 600 গেলে কত, p এর মান 500। আমাদের অনেক কিছুর মান বের হয়েছে, অনেক কিছুর মান। আমাদের i এর মান পাইছি, আমাদের p এর মান পেয়েছি, হ্যাঁ আর কিসের মান দরকার, পাইছে না? আচ্ছা p এর মান পাইছে। এখন i equal to p n r, আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ রে, এত বড় অঙ্ক শুরু করলাম আমি। আচ্ছা এখন দেখেন উই নো, দেখেন উই নো, আমরা জানি কত, i সমান সমান p n r, এই সূত্রটা আমরা জানি, i সমান সমান p n r। তাহলে আমরা কিসের মান পাইছি, i এর মান 300, i এর মান 300, p এর মান 5000, p এর মান 5000, আর কি n এর মান দেখেন, এখানে আমরা কয় বছরের নিছিলাম, n এর মান
দুই বছরের সুদ নিয়েছিলাম। আচ্ছা, আপনি চাইলে এখানে একটা কথা বলি, আপনি চাইলে এই সমীকরণের মান মানে এই সমীকরণ নিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে এই সমীকরণ নিয়েও কাজ করতে পারেন। দুই সমীকরণ নিয়ে কাজ করা যাবে। মানে এখানে যে আমি এখন এই যে হ্যাঁ এখানে 2i এর মান বের করছি, সো আমি এই সমীকরণ নিয়ে কাজ করতেছি। তাহলে এই সমীকরণ অনুযায়ী i এর মান 300, এই সমীকরণ অনুযায়ী p এর মান 500, এই সমীকরণ অনুযায়ী বছর বা সময়ের মান কত? 2 বছর। এই যে 2 বছর। 5600 টাকা কোথায়? 5600 টাকা কত বছরের সুদ? 2 বছরে। n = 2। এই যে হয়ে গেছে, বের হয়ে যাবে সরাসরি। 4টা দেওয়া আছে, এখানে 4টা আছে, 3টা দেওয়া আছে এখানে মান। তাহলে PNR সমান হচ্ছে I, তাহলে R সমান সমান I বাই PN। I এর মান 300, P এর মান 5000, P এর মান 5000, N এর মান 2। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, আর কি? আচ্ছা যায় না, না? তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 50 দ্বিগুণে 100। এখন দেখেন আর এর মান সবসময় পার্সেন্টেজে নিতে হয়। এর আগে অনেকগুলো অঙ্ক করাইছি, কিন্তু এখানে পার্সেন্টেজ নাই। তাহলে আমি পার্সেন্টেজকে দাওয়াত দিয়ে আনবো। পার্সেন্টেজকে দাওয়াত দিয়ে আনতে হলে ঘুষ লাগে, সেটা হচ্ছে 100 দ্বারা গুণ করতে হয়। গুণ 100, এই যে পার্সেন্ট চিহ্ন হয়ে গেছে। তাহলে 100 কাটা, তাহলে 3%। আপনাদের কি 3% আসছে না আমি ভুল করলাম? দেখেন আপনারা এতক্ষণ শুধু এই অংশটুকু করছেন। হ্যাঁ, আপনি প্রথম যে অঙ্কগুলো আমি করাইছি ওই অঙ্কগুলাতে এই এতটুকু অঙ্ক ছিল আগের অঙ্কে, আর এই অঙ্কটাতে এই অংশ করার আগে আমাদের অনেক কিছু মান বের করা লাগছে। i এর মান, p এর মান, n এর মানটা অবশ্য দেওয়া ছিল 2 বছর। তাহলে অঙ্কটা দুইটা ধাপে। এই অঙ্কটা একটু বড় ছিল, এই অঙ্কটা একটু ব্যতিক্রম ছিল। এই 6% নাকি উত্তর? আমি কোথায় ভুল করলাম? কই ভুল করলাম দেখেন তো, উত্তর 6% দেখি। আমি ভুল করছি কই? কোথায়? n = 1। ও আচ্ছা আচ্ছা, i = 600। না না না, ভুল করলাম কই দেখেন তো। না না, 2i। i = 600 কোথায়? i এর মান তো 300। i এর মান তো 300, 2i এর মান 600। আমরা তো 2 বছরের সুদ নিচ্ছি। না এখানে আমি কোথাও মনে ভুল করছি। এই যে এখানে ভুল করছি, এখানে ভুল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটু একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে n এর মান 1 হবে। সরি 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 সরি, n এর মান 1 হবে এখানে। এইখানে ভুল করছি, এইখানে ভুল করছি। বলি আমি বলি, এই যে এই পার্সেন্ট মানে কত? বার্ষিক না? বার্ষিক মানে কি বছর না? বার্ষিক মানে কত? 1 বছর না? বার্ষিক মানে 1 বছর। আমি এই সূত্র অনুযায়ী হচ্ছে মানগুলা নিছি, যে i এর মান 300 নিছি। হ্যাঁ i এর মান কিন্তু আমি 600 নেই, i এর মান শুধু i এর মানটা লাগবে আমার। i এর মান এত, p এর মান কিন্তু 500 নিছি। হ্যাঁ, তো এইখানে আমরা 1 বছরের হিসাব করছি। 1 বছরের ক্যালকুলেশন হচ্ছে এটা। যেমন এটা কি পার্সেন্ট, কি কখনো সুদের হার কি কখনো 2 বছরের হয় না? আমি এখানে ভুলে এটা দেখে 2 বসাই দিছিলাম। এটা আসলে 1 বছরের হিসাব হবে, 1 ইয়ারের হিসাব হবে। 1 আমার এখানে ভুল হয়েছে, এই জন্যই মানে মিলে নাই।
এখানে 1 হবে, তাহলে এখানে 1 হইলে, আচ্ছা অংশটা আবার করি, তাহলে 3/50 ইন্টু 100%, 2 এই ঠিক আছে 6%। সরি আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে 1, আবার বলি এখানে 1, কারণ আমরা হচ্ছে 1 বছরের হিসাব করতেছি, আমাদের হিসাব তো 2 বছরের না। মানে আপনি যত প্রকারের সুদ হিসাব করবেন সব বাৎসরিক হিসাব, বাৎসরিক মানে 1 বছর, বাৎসরিক মানে 2 বছর না, ঠিক আছে। আমরা যদি বোঝা গেছে, এখানে 1 হবে, হ্যাঁ কে যেন 1 আমারে ধরাই দিছে, থ্যাংক ইউ ভাই। এখন ঠিক আছে, হ্যাঁ আমার একটু ভুল হয়েছিল। আচ্ছা আমি আবার এটা আরেকবার বুঝাই দিই, হ্যাঁ আবার বুঝাই দিই, আবার বলি দেখেন, শোনেন। এই সাম অফ মানিকে ধরেন পি, মানি এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু টাকা মানে 5600, এই সাম অফ মানি হচ্ছে পি, এই টাকাটার মানে এই পি টাকাটার 2 বছরের যে সুদ, এটা যোগ করলে মানে ওই মূল টাকা মানে সুদ আসল বললে বেশি ক্লিয়ার বুঝবেন। সুদ আসল কাকে বলে? সুদ প্লাস আসল। সুন্দর একটা শব্দ মাথায় আসছে এখন আমার, সুদ আসল মানে এই পি টাকার 2 বছরের সুদ আসল, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল। পি টাকার 2 বছরের সুদ আসলের যোগফল 5600, পি টাকার 5 বছরের সুদ আসলের যোগফল 6500 যদি হয়, তাহলে সুদের হার কত, এটা হচ্ছে অঙ্ক। তো আমরা দুইটা সমীকরণ বানাইছি, এই সমীকরণ আমাদের কোনো কাজে লাগবে না, শুধু এই মানগুলো বের করার জন্য। তো আমরা পরে বিয়োগ দিলাম এখানে, হ্যাঁ বিয়োগ করলাম, সেখান থেকে আই এর মান বেরিয়েছে। আই মানে কতটুকু লাভ হচ্ছে, আই বের করলাম। আই বের করে আবার 2i কেন বের করলাম, কারণ এখানে যে 2i লাগবে, ঠিক আছে, এখানে 2i মান বের করলাম। পরে এই সমীকরণ থেকে আমরা এই 2i এর মান হচ্ছে কত, 600। আচ্ছা একটু খেয়াল করেন, আপনারা চাইলে এটা এভাবেও করতে পারেন। দেখেন আমার মাথায় আবার আসছে, দেখেন আপনারা চাইলে, আমি বুঝতেছি আপনাদের মাথার মধ্যে 2i খুব ঝামেলা করতেছে। ধরেন i এর মান এত আসলো, এরপর দেখেন 1 নং হতে হ্যাঁ 2 ইনটু i এর মান 300 প্লাস p ইকুয়াল টু, আপনারা চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। p ইকুয়াল টু 5600 বিয়োগ 3 দ্বিগুণে 600, একই কথা ভাই। আমি ওই যে 2i দেয়া যদি ঝামেলা হয়, তাহলে আপনি এভাবে করেন। আমরা 2i এর মধ্যেই গেলাম না, শুধু i এর মান লাগছে, হ্যাঁ 2i দরকার নাই আমার, এই 2i দিয়ে গোলায় ফেলছে, ঝামেলা হয়ে যাবে আর কি। তাহলে আমাদের ডাইরেক্ট i এর মান এত, i এর মান আবার এখানে বসাইছি, এবার p এর মান পাইছি, তাহলে i পাইছি আর p পাইছি, তো আমরা তো 1 বছরের হিসাব করব, তাহলে এটা ছিল 2 বছরের, এটা আমাদের আর কোনো দরকারই নাই। এই অংশটা শুধু i আর p এর মান নির্ণয়ের জন্য ব্যবহার করছে, আর কোনো কাজ নাই। i p পাইছি, এখন আমরা 1 বছরেরটা হিসাব করব, n এর মান 1, এই যে বসাইছি হয়ে গেছে, ঠিক আছে। ও 5000, হ্যাঁ এই অংশটা, এই যে দেখেন এই অংশটা আপনারা এভাবে করেন, তাহলে আর কনফিউশন হবে না। হ্যাঁ আমি কিন্তু এখন 2i বের করি নাই, i এর মান বের করে আমি দরকার এখানে এক লাইন বেশি করব, হ্যাঁ এটা i এর মান, এটা p এর মান, এই প্রসেস। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা লিখে রাখেন, এটা রিটেন, হ্যাঁ রিটেন টাইপ করে দিলাম আর কি, এটা রিটেন আসার পসিবিলিটি আছে, যদি এখানে প্রিলিতে আসছে, প্রিলিট ম্যাথ, বাট এই অঙ্ক রিটেনে আসে। ও আপনাদের শুনি,
আচ্ছা, আপনাদের আরেকটা ওই যে সেদিন আমি বলছিলাম যে আপনাদের কালকে আমি ক্লাস নিব, আগামীকাল কালকে আমি ক্লাস নিব, এরপরে সোমবার ইংরেজি ক্লাস হবে, বুধবার ইংরেজি ক্লাস হবে। আপনাদের স্যার ঠিক হয়েছে সোমবার শুক্রবার সরি সোম বুধ 2 দিন ইংরেজি হবে, ঠিক আছে? তো আর বাকি 2 দিন আপাতত আমি নিতেছি, বা অন্য স্যারও দিব অন্য সাবজেক্টের। হ্যাঁ, খালি আমি ক্লাস করলে তো হবে না, হ্যাঁ, বছর কেটে যাবে আর কি। হ্যাঁ, আর আরেকটা প্ল্যান আছে বলছি, আপনাদের ক্লাস আমি একদিন বাড়াইতে পারি, নইলে সিলেবাস কিন্তু মানে অনেক অনেক ক্লাস হচ্ছে করতে হবে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে আপনাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে আমি যে অঙ্কগুলো করাইলাম, অঙ্ক খুব কম এই চ্যাপ্টারের। হ্যাঁ, পরীক্ষায় হচ্ছে যে কমপ্লেক্স ইয়াটা বেশি আসে, কম্পাউন্ডটা আর কি। হ্যাঁ, তো তারপরেও এগুলো তো আসে পরীক্ষা, আমি দেখাইলাম, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর বইয়ের ছবি যে গ্রুপে সার্চ করেন, গ্রুপে আমি 3-4 বার দিচ্ছি ছবি। হ্যাঁ, আর ক্লাস শনি সোম বুধ শুক্র রাত 10টায় ক্লাস নিয়ে, যাতে আর কি আমার মেসেজ না দেন। হ্যাঁ, আর বইয়ের ছবিও দেওয়া আছে। আর ক্লাস সবসময় এই গ্রুপের উপরে অ্যানাউন্সমেন্ট বা ফিচার্স আছে, ওখানে সেভ করা থাকে, এইটা যাতে আর কেউ না জানতে চান আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে, এটা বলে দিলাম পার্মানেন্টলি ভাবে। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, নোটগুলো আমি দেই নাই, নোট পেয়ে যাবেন। হ্যাঁ, 2টা ফোকাস রাইটিং এর নোট হয়েছে, আমি ওগুলো দিয়ে দিব খুব দেখি কালকে সময় পেলে, আর কালকের মধ্যে দিয়ে দেবো না আর কি। হ্যাঁ, আর তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর একটা এইচডব্লিউ গ্রুপ আছে আমাদের, এইচডব্লিউ গ্রুপের জন্য আমার মেসেজ দেওয়ার দরকার নাই, এই সবই এই গ্রুপে সেভ করা আছে লিংক। গ্রুপে একটা এইচডব্লিউ গ্রুপ আছে, ওখানে এইচডব্লিউ সাবমিট দিবেন, কোনো ম্যাথ না পারলে ওখানে হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে? সবই এই গ্রুপে খুঁজবেন, যে কিছু না পান সব আছে এখানে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।